একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, এমন একটা সময় কি আপনার জীবনে আসেনি যখন আপনি চরম হতাশায় বলেছেন, ইয়া আল্লাহ, আমি তো অনেক দোয়া করলাম কিন্তু কিছুই হচ্ছে না। আমি তো ঠিক পথেই আছি, 5 ওয়াক্ত নামাজও পড়ছি, তবুও কেন আমি পিছিয়ে যাচ্ছি? সবে দ্রুত এগিয়ে যাচ্ছে, আর আমি যেন এক জায়গায় স্থির হয়ে আছি। আল্লাহ কি তবে আমার দোয়া শুনছেন না? জানবেন, আপনার জীবনের এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের প্রথম ক্লাস, আপনার সবরের প্রাথমিক পরীক্ষা। আর এখান থেকেই শুরু হয় আল্লাহর ঐশ্বরিক পরিকল্পনা বোঝার পবিত্র সফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট প্রশ্ন করেন, মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছি বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? সূরা আল আনকাবুত 29:2। এই আয়াতটি আপনার সবচেয়ে বড় উত্তর। এর মানে হলো, আপনি সঠিক পথেই আছেন বলেই আল্লাহ আপনাকে যাচাই করছেন। হয়তো আল্লাহ আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, সেই ফল তিনি আপনাকে অনেক বড় আকারে দিচ্ছেন। যখন সব কিছু আটকে যায়, সেটা কি কেবলই দেরি, নাকি আপনার জন্য প্রস্তুতির এক কঠিন পর্ব? আপনি ভাবছেন আল্লাহ দেরি করছেন, আসলে হচ্ছে আল্লাহ আপনাকে তৈরি করছেন, আপনার চাওয়া পূরণের জন্য নয়, বরং তার চেয়ে উত্তম কিছু দেওয়ার আগে আপনাকে সেই নিয়ামতের যোগ্য বানিয়ে তুলছেন। 2. সফলতা বিলম্বের ঐশ্বরিক কারণ। কেন আল্লাহ সব কিছু একসাথে আমাদের হাতে তুলে দেন না? যোগ্যতার অভাব ও প্রস্তুতির প্রয়োজন। আল্লাহ যদি আপনি যা চাচ্ছেন তা এখন দিয়ে দেন, তাহলে আপনি হয়তো সেটা সামলাতে পারবেন না। সেই নিয়ামত হয়তো আপনার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। আল্লাহ আপনাকে ভাঙার মাঝেই গড়ছেন। দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নার সময় আপনার হাত দোয়া করার জন্য বেশি ওঠে। এই কঠিন সময়টা আপনাকে ভেতর থেকে মজবুত করে তৈরি করছে, আপনার ঈমানের গভীরতা বাড়াচ্ছে। অকল্যাণ থেকে সুরক্ষা। আপনি হয়তো এমন কিছুর জন্য কাঁদছেন যা পেলে আপনার ক্ষতি হতো, আপনার আখিরাত নষ্ট হতো। আপনার সীমাবদ্ধ জ্ঞান দিয়ে আপনি যা চাইলেন, আল্লাহ তার অসীম জ্ঞান দিয়ে তা আপনার জন্য কল্যাণকর মনে করলেন না। কুরআন আমাদের এই শিক্ষা দেয়, তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো রয়েছে। আবার তোমরা হয়তো এমন কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 2:216। আপনি যেটাকে প্রত্যাখ্যান ভাবছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সুরক্ষা। মুসা আলাইহিস সালামের জীবনে বিলম্বের পাঠ। নবী মুসা আলাইহিস সালামের জীবন এই প্রস্তুতির সবচেয়ে বড় উদাহরণ। তিনি বনী ইসরায়েলের নেতৃত্ব ও নবুয়ত পান 40 বছর বয়সে, অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহর বিশেষ পছন্দের মানুষ ছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি। সূরা তাহা 20:41। তাফসিরবিদরা বলেন, মুসা আলাইহিস সালামের জীবনের প্রতিটি বিলম্বই ছিল আল্লাহর প্রস্তুতির অংশ। ফেরাউনের দরবারে বেড়ে ওঠা, মাদিয়ানে 10 বছর মেষ চড়ানো, এই দীর্ঘ অপেক্ষার পর্ব তাকে ধৈর্যশীল, নম্র এবং নেতৃত্বের যোগ্য করে তুলেছিল। আল্লাহর পরিকল্পনা ছিল সুদূর প্রসারী। আপনার চাওয়া যেমন তাৎক্ষণিক, আল্লাহর পরিকল্পনা তেমন নয়। আল্লাহ আপনার দোয়া ফেলে দেন না ভাই, তিনি সেটা ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে কেবল খুশি না, তৃপ্তও হবেন। দোয়া এখনো কবুল হয়নি মানে এই নয় যে আপনি বাতিল হয়ে গেছেন, বরং আপনি আল্লাহর মহৎ প্ল্যানের মধ্যেই আছেন। শুধু আপনার দৃঢ় সবর প্রয়োজন। 3. সবর বা ধৈর্যের সঠিক সংজ্ঞা ও তার অর্থ কুরআনের আলোকে। আমরা প্রায়ই বলি, ধৈর্য ধরতে হবে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবর কর ভাই। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, ধৈর্য বা সবর মানে কি? চুপচাপ বসে থাকা, নাকি ভেতরে ভাঙা মন নিয়েও ঈমানের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া?
কুরআন ও তাফসির আমাদের শেখায় যে সবর মানে শুধু সহ্য পড়া নয়, বরং এটা হলো একটি সক্রিয় ঈমানি প্রতিরোধ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। কুরআনের দৃষ্টিতে ধৈর্যশীল কারা এবং তারা কিভাবে আল্লাহর সাথী পান? 1. পাপ থেকে বিরত থাকা, আত্মনিয়ন্ত্রণ। সবার মানে শুধু কষ্টে মুখ বন্ধ রাখা না, বরং গুনাহের হাতছানির সময় নিজেকে দৃঢ়ভাবে আটকে রাখা, এটাই সবচেয়ে কঠিন ধৈর্য। 2. আল্লাহর প্রতি ভরসা রেখে পরিস্থিতি মোকাবেলা করা। হয়তো মানুষ আমাকে অবহেলা করছে, অপমান করছে, কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন। আমি অভিযোগ না করে মাথা নত করি। 3. ইয়াকুব আলাইহিসসালামের নীরব সমর্পণ। ইয়াকুব আলাইহিসসালাম যখন সন্তান ইউসুফকে হারালেন, তিনি কিন্তু অভিযোগ করেননি। তিনি তার হৃদয়ে নিংড়ানো কষ্ট প্রকাশ করেছিলেন এইভাবে যে আমি আমার দুঃখ ও কষ্ট কেবল আল্লাহ কাছেই প্রকাশ করছি। সূরা ইউসুফ 12:86। এটাই হলো সবর, ভেতরে ভেঙে গেলেও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হওয়া। সাকসেস ডিলে হলেই বোঝা যায় আপনি ব্যর্থ নন, বরং আল্লাহ আপনাকে ধৈর্যের সর্বোচ্চ ডিগ্রি দিচ্ছেন। এই অপেক্ষার সময় আল্লাহ আপনার কদর ও মর্যাদা গড়ে তোলেন। আল্লাহ দেখছেন, আমার বান্দা কষ্ট সহ্য করেও মুখ ফেরায়নি, এটাই আপনার সবচেয়ে বড় অর্জন। 4. মরিয়ম আলাইহিসসালামের গল্প। অসহায় মুহূর্তেও আল্লাহর পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনা বোঝার এক জ্বলন্ত উদাহরণ হজরত মরিয়ম আলাইহিসসালাম। প্রসব বেদনায় একাকিত্বে কোনো মানবিক সাপোর্ট ছাড়াই তিনি কি বলেছিলেন? হায়, আমি যদি এর আগেই মরে যেতাম। সূরা মারিয়াম 19:23। একজন মুমিন নারী যিনি আল্লাহর পথে নিবেদিত, তিনিও অসহায় অবস্থায় এমন চরম কথা বলেছিলেন। এই জায়গাতেই আল্লাহ দেখান তার পরিকল্পনা কিভাবে কাজ করে। এই অসহায় মুহূর্তেও আল্লাহ তাকে বললেন, তোমার নিচে ঝর্ণা সৃষ্টি করেছি, তোমার দিকে খেজুর গাছ নাড়িয়ে দাও। শিক্ষা, সবর মানে শুধু চুপ থাকা না। সবর মানে হলো আল্লাহকে বিশ্বাস করে চুপ থাকা, নিজেকে ঠিক রাখা এবং সঠিক সময়ে ফল পাওয়ার অপেক্ষা করা। আপনার ধৈর্য বৃথা যাচ্ছে না, আপনার নাম প্রতিদিন আল্লাহর কাছে উঠছে। আপনি শুধু থামবেন না, ইনশাল্লাহ। 5. তাওয়াক্কুলের আসল মানে। ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। ভাই, আপনি কি এমন সময়ের মধ্যে দিয়ে গেছেন যখন আপনি সবটুকু দিয়ে চেষ্টা করলেন, কিন্তু শেষ মুহূর্তে সব ভেঙে গেল? মনে হতে পারে আমি ব্যর্থ, কিন্তু ইসলামী মাইন্ডসেট আপনাকে শেখায় তোমার ব্যর্থতা হয়তো তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কুরআনের বাণী আবারও মনে করুন, তোমরা অনেক কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো রয়েছে। সূরা আল বাকারা 216। আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, আল্লাহ সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যা আপনি এখন বুঝতে পারছেন না। তাওয়াক্কুলের আসল অর্থ কি? আমরা ভাবি আমি চেষ্টা করব এবং তার ফল পাব, কিন্তু তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা মানে হলো আমি চেষ্টা করব, যা আমার দায়িত্ব, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেব, কারণ তার পরিকল্পনাতেই সেরা। এটা সেই আত্মবিশ্বাস যা ব্যর্থতার মধ্যেও বলে, আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করবেন। নবীদের জীবনে ব্যর্থতা থেকে সফলতা। ইউসুফ আলাইহিসসালাম কূপে ফেলা হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন। সব কিছু ব্যর্থতা, কিন্তু সেই জেলেই তাকে মিশরের রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয়। আল্লাহর পরিকল্পনা ছিল, এভাবেই আমি তোমাকে এই দেশের নিয়ন্ত্রণ দিলাম। সূরা ইউসুফ 12:21। মানুষের পরিকল্পনা ব্যর্থ হলো, আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেলেন, ওহুদের যুদ্ধে সাময়িক ক্ষতি হলো, সব কিছু দেখে মনে হয় হার, অথচ আল্লাহ এগুলো দিয়েই তৈরি করলেন সেই উম্মাহ যারা 23 বছরের মধ্যে বদলে দিল পুরো পৃথিবীর ইতিহাস। আপনার জীবনের ব্যর্থতাগুলোকেও আল্লাহ কাজে লাগান কিভাবে? ব্যর্থতা এসে বলে, তুমি যা ছিলে সেটাই আর হয়ো না। ব্যর্থতা আমাদের গর্ব ভেঙে দেয়, কিন্তু ঈমান গড়ে তোলে। এটি আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। ব্যর্থতা কখনো আপনার শেষ নয়। আপনি যখন আল্লাহর ওপর ভরসা করেন, তখন ব্যর্থতাও হয়ে যায় সফলতার সিঁড়ি। আপনি যেটাকে আজকের প্রত্যাখ্যান ভাবছেন, সেটা হতে পারে আগামীর দিক নির্দেশনা। 6. দোয়ার জবাব। না নয়, এখন না, বা অন্য কিছু। হাদিস ও তফসির। ভাই, আপনি বহুবার দোয়া করেছেন, আপনি চাচ্ছেন হালাল কিছু, খারাপ কিছু না, তবুও হচ্ছে না কেন? আল্লাহ বলেন, তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। আল্লাহ কিন্তু কখনোই বলেননি, আমি তোমার যেভাবে চাইবে ঠিক সেভাবেই দিয়ে দেব। তফসির ও হাদিস অনুসারে আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন। 1. তাৎক্ষণিক উত্তর,
যা চেয়েছেন তাই দ্রুত দিয়ে দেন। যেমন হজরত আয়ুব আলাইহিসসালাম কষ্টের সময় দোয়া করে তাৎক্ষণিক আরোগ্য পেয়েছিলেন। 2. বিলম্বিত উত্তর, যা চেয়েছেন তাতে দেরি করেন, কারণ আপনি প্রস্তুত না। যেমন ইউসুফ আলাইহিসসালামের জেলে থাকার সময় তার দোয়া দেরিতে কবুল হয়, কারণ আল্লাহ তার জন্য মিশরের সিংহাসনের দরজা প্রস্তুত করছিলেন। 3. পরিবর্তিত ও উত্তম উত্তর, যা চেয়েছেন তার বদলে আরও ভালো কিছু দেন। আপনি কাউকে জীবনসঙ্গী হিসেবে চাইলেন, পেলেন না। পরে বুঝলেন আল্লাহ আপনাকে অনেক বড় অনিষ্ট থেকে বাঁচিয়েছেন এবং আপনার জন্য আরও কল্যাণকর কিছু রেখেছেন। না বলার পেছনে আল্লাহর 3টি হিকমত বা প্রজ্ঞা। ক্ষতির কারণ, আপনি যেটা চাইছেন সেটা এখন আপনার ঈমান বা জীবনের ক্ষতির কারণ। চরিত্রের উন্নয়ন, আপনি যেটা চাইছেন সেটা চাইবার আগে আপনার চরিত্র, নিয়ত বা অবস্থান উপযুক্ত নয়, আল্লাহ আপনাকে বদলাতে বলছেন। শেষ সময়, আল্লাহ আপনার জন্য বিরতি রেখেছেন, কারণ সেরা সময় আসেনি। আপনি প্রস্তুত হচ্ছেন, মানুষ প্রস্তুত হচ্ছে, ঘটনা প্রস্তুত হচ্ছে। শিক্ষা, আপনি যা চেয়েছেন না পাওয়াটা হয়তো আপনার জন্য রহমত, কিন্তু আপনি যদি এর পরেও আল্লাহর দিকে ফিরে যান, তাহলে আপনি যা পেয়েছেন তা আপনার চাওয়ার চেয়েও বেশি মূল্যবান। কারণ আল্লাহ না বলেন না, তিনি হয়তো বলেন এখন নয়, অথবা আমি তোমার জন্য আরও ভালো রেখে দিয়েছি। 7. সাফল্যের টাইমলাইন, গভীর বনাম সস্তা ফলাফল, কুরআন ও বনী ইসরাইলের উদাহরণ। ভাই, বাস্তবতা হচ্ছে আপনি ধৈর্য ধরছেন, সেজদা করছেন, দোয়া করছেন, পাপ বর্জন করছেন, তাও আপনার ক্যারিয়ার দাঁড়াচ্ছে না। অথচ আপনার পাশের কেউ যে হারাম করছে সে দ্রুত সাকসেসফুল। এই সময় আপনি কি বলেন না, আল্লাহ কি আমায় দেখেন না? তাদেরকে সব কিছু দিয়ে আমার দোয়া ফিরিয়ে দিলেন কেন? আল্লাহ এই বিভ্রান্তি দূর করে দেন। তুমি কাফেরদের সফলতায় যেন বিভ্রান্ত না হও। সূরা আল ইমরান 3:196। কারণ এই সফলতা তাদের জন্য ফাঁদ, যা তাদের আরও অহংকারী করে, আর আপনার জন্য এটা ফিল্টার, যা আপনাকে খাঁটি করে গড়ে তোলে। আপনার প্ল্যান আর আল্লাহর প্ল্যানের টাইমলাইন এক না কেন? কারণ আল্লাহ আপনাকে ফাস্ট রেজাল্ট না দিয়ে ডিপ রেজাল্ট দিচ্ছেন। সস্তা কিছু তাড়াতাড়ি আসে, কিন্তু স্থায়ী ও বরকতময় কিছু সময় নিয়ে আসে। আল্লাহ আপনাকে এমনভাবে দিতে চান যাতে অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করে, কিন্তু আপনার ঈমানি গভীরতার জন্য। বনী ইসরাইল, ধৈর্যের অভাবে পতন। বনী ইসরাইল মুসা আলাইহিসসালামের জন্য 40 দিন অপেক্ষা করতে পারল না। ধৈর্য না ধরে তারা গরুর পূজা শুরু করল, ফলে তারা আল্লাহর অভিশাপও প্রতিরোধে পড়ল। ইউনুস আলাইহিস নবী হয়েও তিনি ধৈর্য হারিয়ে জনপদ ছেড়ে চলে যান। তিনি ভাবলেন আল্লাহ তাকে ধরবেন না। সূরা আস-সাফফাত 37। এই ঘটনা শেখায় ধৈর্য হারালে আল্লাহ ধরে ফেলেন। আপনার দেরিতে সফলতার পেছনে থাকা 3টি রহমত। ঈমান নির্মাণ, আপনি যখন দোয়ার পরেও পান না, আপনার দৃষ্টি তখন চাওয়ার উপর থাকে না, থাকে দাতার আল্লাহর উপর। অগণিত প্রতিদান, আপনার অপেক্ষা অন্যদের চেয়ে আপনার নেয়ামতকে আলাদা করে তুলবে। আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে অগণিতভাবে দেয়া হবে। সূরা আজ-জুমার 307। সহিষ্ণু সবর, আপনি এখন হয়তো থেমে আছেন, কিন্তু আপনি থেমে গিয়েছেন সবরের সাথে। 8. চূড়ান্ত বার্তা, ঈমান প্লাস সবর সমান সমান বদলের দরজা। আশাহত হওয়া মানে আল্লাহর প্ল্যানকে ছোট করে দেখা, আর একজন মুমিন তা কখনোই করে না। সব থেমে গেলে চলার শক্তি কোথায় পাবেন? আপনার অতীত স্মৃতির ভেতরে। একসময় যখন আপনি কেঁদে দোয়া করেছিলেন, আপনার হৃদয় শান্ত হয়েছিল না? সেই অনুভব ছিল আল্লাহর পক্ষ থেকে সাকিনা, অর্থাৎ শান্তি। কুরআনের আয়াত আপনার চলার শক্তি। আল্লাহ কোনো নফসকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা 2:228। অর্থাৎ আপনার এই কষ্ট, এই থেমে থাকা, এটা সামলানোর ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। ঈমান প্লাস সবর সমান সমান বদলের দরজা খুলে যায়। ধৈর্যের পর সফলতা আসলে কি বোঝা উচিত? এটা আল্লাহর নীরব প্ল্যানের উপর রিজিক রাখা। ইউসুফ আলাইহিসসালাম কূপ থেকে জেল হয়ে সিংহাসনে ওঠা, এটাই আল্লাহর কৌশল। এত দেরি, এত কষ্ট, কিন্তু শেষে আল্লাহ বললেন আমি তো তোমাকে সবই দিলাম। আল্লাহ দেরি করেন না, তিনি আপনাকে তৈরি করেন। আর একবার যখন আপনি তৈরি হন, তখন তিনি এমনভাবে দেন যা আপনি নিজেই বুঝে ফেলেন যে এটাই ছিল আমার জন্য সেরা। আপনার সফলতা শুধু অর্জন নয়, এটা হবে ঈমানের বিজয়। সেই রাত যখন কেউ ছিল না, সেই মুসিবত যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই দোয়া যা বারবার ফিরে এসেছিল, অথচ আজ আপনি দাঁড়িয়ে আছেন, এটা আপনার জেতা না, এটা আল্লাহর প্ল্যানের সফল বাস্তবায়ন। এই পুরো সিরিজের সারাংশ: 1. ধৈর্য মানে নিজেকে ধরে রাখা এবং পরিস্থিতিকে আল্লাহর উপর ছেড়ে দেয়া। 2. তাবাক্কুল মানে ফলাফলের প্রতি না ঝুঁকে দাতার প্রতি ঝুঁকে থাকা। 3. ঈমান মানে
দেখার আগেই বিশ্বাস করা, পাওয়ার আগেই শুকরিয়া বলা। আপনি যদি এই 3টি গুণ ধরে রাখতে পারেন তাহলে আপনার সফলতা সময়ের ব্যাপার মাত্র। এমন সফলতা যেটা মানুষ শুধু দেখতে পাবে না, অনুভব করবে যে এই ভাই বা বোনের মধ্যে আল্লাহর একটা খাস রহমত আছে। সমাপ্তি ও দোয়া। ইসলামিক মাইন্ডসেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে হৃদয় ছোঁয়া দোয়া। হে আল্লাহ, এই ভাই বা বোন যিনি এই সিরিজ শুনলেন, তার ধৈর্যকে তুমি কবুল করো, তার তাওয়াক্কুলকে তুমি শক্ত করো, তার হৃদয়ের ঈমানকে তুমি পূর্ণ করো, তার জীবনের দেরিতে আসা প্রত্যেকটা উত্তরকে তুমি বরকতময় ও পরিপূর্ণ করো, আর তাকে এমন বানাও যিনি অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকেন এই যুগেও। আমিন। ভাই বা আপু, যদি এই সিরিজ আপনার অন্তরে স্পর্শ করে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভব শেয়ার করুন, আর অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সবসময় আপনাকে আলোয় ফেরানোর কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামিক মাইন্ডসেট বাংলা, ইসলামের পথে ফিরে আসার গল্পগুলো এখানেই শুরু হয়।